হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তোমরা অলরেডি দেখে ফেলছো যে আমি কোথায় আসছি। তো এখানে ওই যে বলেছিলাম যে আমি বিকালে খাওয়া দাওয়া করে বের হয়ে গেছি। এখানে কিন্তু ছিলাম একদিন, দেন হচ্ছে একদিনে আমার 2টা ব্লগ হয়ে গেছে, অনেক বড় হয়েছিল। এই কারণে ভাবলাম যে তোমাদেরকে ডাবল করে দেখাই, কেমন লাগে দেখো। তো বাবুদের বাসায় রেখে শুধু আমার বড় ছেলেটাকে নিয়ে বের হয়েছি। বের হওয়ার পরে তো এখানে কিছু পিকচার উঠানোর পরে তোমার ভাইয়া বলতেছে ওই যে দূরে ঝালমুড়ি বিক্রি করতেছে, খাবা নাকি, চলো যাই। তা আমি বললাম চলো যাই, ঘুরেও আসি। তো আমরা এখান থেকে আসার সময় এখান থেকে আমাকে একটা ধান ছিঁড়ে দেখাইলো যে দেখো এটার ভিতরে এখনো শক্ত হয় না, মানে একদম নরম। আর এত ভালো লাগতেছিল জায়গাটা দেখতে, মানে বলার বাহিরে। বাইরে আবহাওয়াটা খুবই সুন্দর ছিল, অ্যান্ড মনে হয় বাইরে বের হয়ে মনে হয় আমার অনেক শান্তি লাগতেছিল। তো হাঁটতেও ভীষণ ভালো লাগতেছিল, একদম গ্রাম অঞ্চলের মতো, যেন মাটির রাস্তা, সুন্দর পরিবেশ, মানে বললে না শেষ হবে না, মানে এত সুন্দর লাগতেছিল জায়গাটা। বিশেষ করে আজকের ওয়েদারটা ভীষণ ভালো ছিল, একদমই গরম লাগে নাই। আর মনে হয় ঠান্ডা ঠান্ডা একটা শীতল হাওয়া আসতেছিল। এই যে দেখো, আমাকে ফ্রেশ দেখলে বুঝতে পারবা যে কতটা শান্তি লাগতেছিল ঘুরতে। তো যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম। এসে দেখি যে এখানে কিছু মানে গ্রাম অঞ্চলে যে যারা থাকে না, তারা হচ্ছে গোবর দিয়ে একদম বানায় রাখছে, এগুলো মনে হয় জাল দিবে মেবি। তো যাই হোক, জারিরা এখানে ঝালমুড়ি বিক্রি করতেছে, ওনার কাছে চলে আসলাম। আসার পরে ফার্স্টে ওই যে দেখতেছো বিল্ডিংটা, ওই কোণাতে আমরা ওইখানে ছিলাম, ওইখান থেকে এই সাইডে আসছি। অনেক দূরে দেখা যাচ্ছে মনে হয় কাছে, বাট না, আমরা যাওয়ার সময় এই রাস্তা দিয়ে ঘুরে যাব। তো এখানে ফার্স্টে তোমার ভাই আগে 10 টাকা ঝালমুড়ি নিয়ে টেস্ট করে দেখলো যে আসলে কেমন, তারপরে হচ্ছে আমাকে বললো তুমি খাও। তো আমরা এখানে 30 টাকার অলরেডি ঝালমুড়ি কিনে ফেলছি, কিনে 3জনে খাইছি। দেন খাওয়ার পরে তোমার ভাই আমাকে আবার বলছে তোমার কাছে কি ভালো লাগছে ঝালমুড়ি? তো আমি বললাম হ্যাঁ। বলে আর একটু খেতে চাও? তো আমি বললাম না। বলে খেলে নেও, সমস্যা নেই, আমি নিয়ে দিই। আমি বললাম যে না, 10 টাকা নিয়েছে। আসলে সব জিনিস আমি মনে করি ভালো খাবারগুলো অল্প পরিমাণে খাওয়াটাই সবচেয়ে বেটার। আর এই কাজটাও বরাবরই করে, যেন মানে যে কোনো খাবার দাবার যদি দেখে যে আমি একটু তৃপ্তি সহ খাইছি, আমাকে নেক্সট আবার অফার করে যে আর একটু নেও বা একটু খাওয়ার চেষ্টা করো। তবে এখানকার ফুচকাটা আমার কাছে একদমই খুবই মানে কি বলে বাজে লাগছে, বাট ঝালমুড়ির টেস্টটা অনেক ভালো ছিল, কেননা প্রচুর পরিমাণ ঝাল দিছে। আর দেখো মানে চারিদিকে সবুজ, তার মধ্যে এক প্যাকেট ঝালমুড়ি, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। মানে কি বলবো, তোমরা সামনাসামনি না দেখলে বিশ্বাসই করতে পারবে না যে এত সুন্দর লাগতেছিল। তো আমরা ঝালমুড়ি খেয়ে দেন আমাদের ঘোরা শেষ। এখন আমরা এই লাইন ধরে একদম সোজা বাসায় চলে যাব। প্রচুর মানে লম্বা এই জায়গাটা, শেষ হচ্ছে না। তো আমি আমার ছেলেকে হাত ছেড়ে দিই নাই, কেননা ও পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। একদম ছোট্ট লাইন, এখান থেকে হাঁটাটা খুবই মুশকিল, হয়তো আমরা ব্যালেন্স করতে পারবো বা রো করতে পারবে না। তারপরেও ও অনেকবার পা স্লিপ কেটে গেছে। তারপর এই যে দেখলে তোমরা বুঝতে পারবে একটু পরে, এই যে ও পা, এই যে দেখছো এরকম বারবার ও শুধু পড়ে যাচ্ছিল। আমার কাছে ভীষণ ভয় লাগতেছিল যে সাইডে পোকামাকড় আছে নাকি। আর ধানগুলো তো অসম্ভব সুন্দর। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই।